ব্যবসার যে পরিস্থিতি, বেচা কেনার যে অবস্থা, আসলে সংসার ধর্ম চালানো কষ্ট হয়ে যাচ্ছে। ব্যবসা তো খুব ডাউন। এই দোকানের যে খরচ, সেলম্যানের বেতন, কারেন্ট বিল সবকিছু মিলে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আসলে মামা বুঝতে পারছি দেশের যে পরিস্থিতি, কি করবেন আর। দেশের যে পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য করে খাওয়ার মতো নেই। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেরকম চালাচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো চালাচ্ছে। রিজিকে যা আছে তাই হবে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। হ্যাঁ, এই লাল শার্টটা ভালো যে, দাম কত যে নেবে নিতে পারলে ভালোই তো। আসলে যদি ব্যবসা বাণিজ্য এইভাবে চলতে থাকে তাহলে বউ ছেলে পেলে নিয়ে পথে বসতে হবে না। কি লাগবে ভাই বলেন, আপনি না বলে আমরা বুঝবো কি করে? ভাই একটা শীতের জাম্পার নেবো, আপনাকে দোকানে আছে? জাম্পার আছে, অনেক ভালো ভালো জাম্পার আছে, দেখাবো? দেখান দিনি ভাই। নতুন নতুন উডি মুডি নিয়ে আসেন। দেখান তো খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, এক একজন বলেন তো, দেখানোর জন্যই তো আমরা রাখিছি। আপনারা এত অস্থিরতা হচ্ছেন কেন? ভাই একটু ব্যস্ত ব্যস্ত দেখান, আমাদের হাতে সময় কম তো, একটু ব্যস্ত ব্যস্ত দেখান। কোন কোয়ালিটির হুডি দেখাবো বলবেন তো, নালে কিভাবে দেখাবো? নতুন নতুন তো অনেক কিছু আইছে মনে হয়, দেখান সবকিছু দেখান, এক এক করে বাইর করেন, সব বের করেন দিন। লোক আইছে, আমরা দেখান। আচ্ছা, দেখাচ্ছি। ভাই নিচের ওই ব্র্যান্ডের গুলো বেরো করেন। মামা এই দেখেন, এগুলো নতুন আসছে, টুপিওয়ালা শার্ট, বুঝছেন? এর আরো একটা কালার আছে। হ্যাঁ হ্যাঁ দেখান, সব কালারের গুলোই দেখান। ভাই আমারটা একটু দেখাবেন না? দাঁড়াও, তোমার দেখাচ্ছি। এরা আইসে একে ছেড়ে দি, তারপর তোমার দেখাচ্ছি। অত ব্যস্ত হয়ে না। মামা এটার দাম কত? মামা এটা দেখান, মামা এটার দাম কত? মামা আমার ওইটা দেখেন মামা। মামা এটা 1500 টাকা যাবে। বেশি হয়ে যায় না মামা? কাপড় দেখে তো মনে হচ্ছে না এত দাম। না, এই কাপড় এত দাম ভালো না। চাচ্ছেন কেন? মামা 700 টাকায় দেবেন কি? দেখে তো মনে হচ্ছে আপনি খুব ভালো। তো কি দামটা বললেন? দাম বললেন না বুকি ব্যথা দিলেন? কি গরুর হাট? জিনিসটা দেখে আপনি দাম বলবেন না? জিনিসটা দেখেই তো আমি দাম বলেছি। আপনি আর 50 টাকা নিয়ে নেন, নিয়ে 750 টাকায় দেন, নিয়ে চলে যাই। কি কইস? একদম 1400 টাকা রাখা যাবে না, হলে আপনি নিয়ে যান। গরিব মানুষ বিলে আমার দিকে একটু তাকাচ্ছে না। দোকানে যাবো। আপনার এখানে দাম বেশি নেব না, আপনার কাপড়ের দাম বেশি দোকানে চল, চল আরেক জায়গায় চল। এটা কি হলো ভাই? এই কি দেখো, কি লাগবে ভাই বলেন, তাড়াতাড়ি বলেন। জাম্পারটা দেখাবেন না ভাই? ভাই মনে হচ্ছে না তো এ নিতে পারবে ওই না। নিচের বান্ডিলে সস্তাতে লাইন করো। আচ্ছা ভাই, ভাই এই যে দেখেন, ভালো কোয়ালিটির মাল দেখেন। এ তো ভাই পাতলা হয়ে যায়, এখন ওই শীত পড়তে বেশি। আপনার দোকানে একটু পুরোটা নেই? পুরোটা তো একটা আছে, তা দাম তো অনেক পড়বে না। আপনার তো দেখে মনে হচ্ছে না যে আপনি নিতে পারবেন না ওটে। ভাই আমার একটু দেখান, আমি একটু দেখবো। নতুন মালটা দেখা দাও ওখান থেকে। নতুন মাল যে দেখাবো, ওই নতুন মাল কে নিতে পারবে না? আচ্ছা ভাই আমি দেখাচ্ছি। এই যে ভাই দেখেন, আপনার দেখে তো মনে হচ্ছে না যে আপনি নিতে পারবেন। তারপরেও দেখেন, কাপড়টা খুব ভালো রে, শীত লাগবে না মোটেই। পছন্দ তো হয়েছে ভাই। দাম কত? ভাই দামাদামি না, আপনার জন্য একদম 1800 টাকা রাখা যাবে না। আচ্ছা ভাই, তাহলে ঠুঙ্গায় বেড়ে দেন। আচ্ছা ভাই, আমার পোশাক আশাক দেখে আপনাকে মনে হয় পছন্দ ছিল না। আমি কেবলমাত্র 50 মন ধান বেচে এই জায়গায় আসলাম, এই জন্য গায়ে ধুলো বালি মেখে রয়েছে। এই নেন ভাই নেন। আসবেন কিন্তু ভাই, আবারও আসবেন, অবশ্যই আসবেন। আচ্ছা ভাই, আসবা না? দেখিস অবস্থাটা, ওরা 5-6টা পোলা পান আসলো, কত মাল দেখলো, একটা মালও নিল না। আর ইনারে আমরা ইগনোর করলাম ঠিকই, কিন্তু একটা ভালো রেঞ্জ দিয়ে আমাদের মালটা নিয়ে গেছে। কোনো কাস্টমারই ছোট না, সবাই সমান অধিকার দিয়ে আমাদের কেনা বেচা করতে হবে। তাইলে আমাদের দোকানের ইমপ্রুভমেন্ট সবসময় সামনের দিকে আগায় যাবে। এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, তাইলে আমাদের ব্যবসা সামনের দিকে আগায় যাবে, বুঝছো? আচ্ছা ভাইয়া বুঝলাম, কাউকে ছোট করে দেখা উচিত না। আজকে উচিত শিক্ষা একটা পেয়ে গেছি ভাইয়া।